হ্যাঁ, ও পর্দা করতো। ও সবসময় মানে ছেলে মেয়ে যাই হোক আমাদের নিজেদের ঘরে যে আমার আব্বা বা ওর আব্বু কারোর সামনে ও কখনো আসে না। তো আমরা তো বাড়ি গেছি, আমরা প্রতিবার যখন যাই মাঝে মাঝেই আমার বড় আব্বার ও বাসায় থাকে। বাসায় রেখে যেহেতু এবারও ওদেরকে রেখে গেছি, ভাবছি আমরা ৩-৪ দিন থাকবো, পরে তোমরা চলে আসবো। তো আজকে হঠাৎ আসলে একটু আগে ফোন আসলো, আইসা বলতেছে যে এরকম এরকম ওকে কে জানি মেরে রেখে গেছে। তো আমরা শোনার সাথে সাথেই আর কি চলে আসছি। কয়টার দিকে শুনেছো? এই আসলে একটু আগে 3:30 কাউকে কি নাগাদ। সন্দেহ করেন কিনা বা আসলে এইটা তো ওর তো কারোর সাথে এমন কিছু নাই, আর আমাদের তো ঢাকা শহরে এমন কোনো শত্রুও নাই যে তাদের কোনো সন্দেহ করবো। ঘরে ড্রয়ে যে টাকা ছিল টাকা রেখে গেছে, কিন্তু ওই যে গয়নাগাটি ছিল ওইগুলো নিয়ে গেছে। এখন বাকি রুমের কি অবস্থা ওইটা তো বলতে পারতেছি না। সে কি বাসায় একাই ছিল সেই সময়? না, হ্যাঁ, ও একাই ছিল। আমার বড় আপু তখন গেছিল প্রাইভেট না জানি জিমে গেছিল মনে হয়, আর ও বাসায় একাই ছিল তখন। উনি প্রতিদিনই জিমে যায়, 4টার দিকে আসে। ওখান থেকে আসার পরে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, উনি আইসায় দেখাই সাথে সাথে আমাদেরকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে যে এরকম এরকম অবস্থা। পরে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। ঠিক আছে।